তোমার জন্য তো আল্লাহ নবী একটা বিয়ের পাত্র পাঠাইছে আমার কাছে পত্র দিয়া, এখন পাত্রটা দেখবা কিনা। কিন্তু আমি পাত্রটাকে চিনি, একেবারে কালো, একেবারে কুশ্রী, একেবারে ঠোঁট দুটি মোটা, কিন্তু সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ নবীর দরবারে পড়ে থাকে। এই পরামর্শ করার জন্য সাহাবী তার কন্যার কাছে আসছে। এইদিকে যখন ঘরের দরজাটা লাগাই দিছে, তাকে নিষেধ করে নাই যে ঘরের থেকে অনুমতি নিয়ে তাকে ঘরে ঢুকতে দিবে, কিন্তু সাহাবী কয় না, আমি কালো মানুষ, গরিব মানুষ, আমার কাছে বিয়ে দিবে না। এই কথা মনে করে কান্না করতে করতে আবার আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। যখন এই কন্যার কাছে যায় বাবা জিজ্ঞেস করলেন, এ মা, আল্লাহ নবী তোমার জন্য একটা পাত্র পাঠাইছে, পত্র দিয়া দেখো তুমি কি করবা। আমি চাই তোমাকে সুন্দর একটা পাত্রের সাথে বিয়ে দিব, যার অনেক সম্পত্তি থাকবে, প্রভাব প্রতিপত্তি থাকবে। দেখে কন্যা কি বলে। এই কথা শোনার পরে আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা আপনি কি বলেন? রাখেন আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর পাত্র, আপনি কি জানেন না এই পত্র লেখা কে পাঠাইছে? যিনি মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? দো জাহানের বাদশা আল্লাহ নবীর পত্র, আল্লাহ নবীর পাত্রের কাছে আমাকে বিয়ে না দেওয়া, তাকে ফিরায় দেওয়া মানে আল্লাহ নবীর পত্রকে একটু অপমান বলবো না, মানে ভালো না চোখে দেখা। আব্বা এটা হয় না কি? কি বলেন না বলেন? আপনি যুবককে ডাক দেন, আমি শুধু তার সাথে বিবাহ বন্ধনে বসবো না, আমি তার খেদমত করতে আমি আমার জীবনটাই কোরবান করে দিব। আমি তার খেদমত করতে করতে আমার জীবনটাই কোরবান করে দিব। আব্বা জান, কখনো এই বিয়ের প্রস্তাব ফিরানো যাবে না। এই বিয়ের প্রস্তাব ফিরায় দিলে আল্লাহ নবী কষ্ট পাবে, আর আল্লাহ নবী কষ্ট পাবে এটা আমি হতেই দিতে পারি। আর যে মহিলারা বলে, মেয়েরা বলে আমরা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করি না, ওর ঈমান আছে নাকি, ওর সাথে বিয়ে করাই জায়েজ নাই, হারাম হারাম হারাম, ঠিক কি না বলেন? যে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করবে, অবজ্ঞা করবে, যে রাসূলের সুন্নতের দিকে বাঁকা দৃষ্টি তাকাবে, আল্লাহর কসম করে বলি ওর ঈমান থাকবে না। সাবধান, খুব সচেতন হতে হবে, খুব সাবধান হতে হবে। যা মন চায় তাই বলা। এবার সাহাবী ঘরের দরজা খুলে ডাক দেয়, তালিয়া শাবাব, এই যাও কা, এদিকে আহো। এতক্ষণ কাঁদতেছিলেন, এখন এবার হাসতে আছে। তোমাকে গিয়ে আমি কি যাইতে বলছি? মেয়ের জামাই এখন একটু ভালো ব্যবহার করা দরকার না? তোমাকে কি আমি যেতে বলছি নাকি? আমি তো একটু অনুমতি নিতে গেছি, তোমাকে আমি ঘরে ঢুকাবো, আনবো, মেহমানদারি করবো, তো যাচ্ছ কেন? আপনি তো কিছু বললেন না। কারে বোকা, বসো, যাও। আল্লাহ নবীকে যা বলো, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিব। যাও, 3 দিন পরে বিয়া, যে বিয়ের বাজার টাজার করো, সব প্রস্তুতি নাও। এখন কি আর সাহাবী কি জমিনে আছে নাকি? এখন তো এক দৌড়। সাহাবীরা জিগা, এই কিরে সাদ, ব্যাপারটা কি? কয় দোষ, মদিনার সবচেয়ে সুন্দরী যাকে বলা হয় হুরে মদিনা, পালি কেমনে? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। পাশের বাড়ির জামাইল্লায় 14টার লগে টাঙ্কি মারে, দেখতেও সুন্দর না? বিয়া লাস্টে এমন একটা করছে যায়, ওই যে ধরা খেয়ে গেছে, বেশি গুনাহ করলে যা হয়। কিন্তু কামালে আবার খুব চরিত্রবান। লাস্টে এমন জায়গায় যে হাত দিছে, জামালে কয়, কিরে দোস্ত, ব্যাপারটা কি? এত কিছু করলাম কিন্তু তোর মতন তো পাইলাম না। পাবি কেমনে? কামাল তো আর কোথাও। ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, এই কথার অনেক কিছু বোঝার আছে কি আছে না? নিজের চরিত্রটাকে হেফাজত করতে হবে, বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। আর যদি ভালো বিয়া করতে চাও, আমার সাথে যোগাযোগ করে আমি একটা আমল শিখাই দিব। এখন তো একবার হুজুর কি চান, আইফোন চান না কি চান, দিয়া দেবো, তাও আমলটা শিখাই দেয়। এক যুবক সিলেটে গেছে ওয়াজ করতে, হুজুর খিতারে হাফেজ সাহেব খুব বিপদে আছে রে, বা
আমি খিতা হইছে তোমার, কয় একটা দিন রাইতো ঘুমাইতে পারি না, খিতা করো, একটা আমল শিখায় দাও। আমি কি হয়েছে? কয় খুব বিপদে আছি, একটা আমল শিখাক আমারে, যাতে করে আমি এই বিপদটা থেকে উদ্ধার হইতে পারি। তো আমি ওরে সূরা ইখলাসের একটা আমল দিছি, যে তুমি এই আমলটা 40 দিন করবা। কয়দিন? 41 না হইলে আরেক 40, আরেক 40 না হইলে আরেক 40, অর্থাৎ 43 দিন করবা। ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট পাবা। তা আমি আমল শিখাই দিয়েছি সূরাতুল ইখলাস, রাসূলের হাদিস, কেউ যদি 1000 বার পড়ে আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেন। কয়টা? তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি সূরাতুল ইখলাস 1000 বার দৈনিক ওযু অবস্থায় পড়ে, তার জন্য আল্লাহ তাআলা রিজিকের 300টা দরজা খুলে দেয়, যত অভাবনাটা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ, যার বাস্তব প্রমাণ আমি তো শিখাই দিয়েছি। এখন পরের বছর ওয়াজে গেছি, কোবা খালি সাহেব তুমি খিতা শিখাইলা রে বা, তোমার দোয়া এখনো খাম হয় নাই। আমি খিতা খাও তুমি, তুমি খাইছো 41, 42, আমি 46 পড়ছি রে বা, তোমরা খিতা খাও মৌলবী মুন্সিরা। আমি গাই তুমি কি সুন্দর করে ঠিক মতো আমল ঠামল করছো? খিতা খাও না খাও, রাত ঘুমায় ঘুমায় তসবিলে শুধু আমল করি। পাশের চাস্তো বেকা, হুজুর আমল যেটা দিচ্ছেন ওটা ঠিকই করছে, মাগার নামাজ একক তো পড়ে নেই, তাইলে কি হবে? তাহলে হবে আগে 5 ওয়াক্ত সালাত পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার রাসূলের সাহাবী সাদ বলে, এ বন্ধু আমাকে ডিস্টার্ব করো না। কারণ কি? বলে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ। সুবহানাল্লাহ। আর মাত্র 3 দিন পরে তোমাদেরও দাওয়াত, আল্লাহর নবীর দরবারে যাচ্ছি। এবার আল্লাহর নবী দরবারে গেলেন। ভালোবাসার নবী, মায়ার নবী, দয়ার নবী, কত চমৎকার নবী, কত চমৎকার নবী। সাহাবী সাদ ঢোকার সাথে সাথে আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে কয়, কি খবর? নবীজি, মেয়ের বাপেও রাজি, মেয়েও রাজি, যাও বিয়ে করো। বিয়ে যে করব, আপনি তো জানেন আমার কিছুই নাই। বিয়ে করবে কিভাবে? টাকা পয়সা নাই। আল্লাহর নবী আর একটা পত্র লেখা দিলেন, যাও আমার জামাই ওসমানের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। মালে ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান, যাকে বলা হয় জিন্নুরাইন, যার কাছে আল্লাহর নবী 2টা কন্যা বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বলে, ওসমান যদি আমার আরো একটা কন্যা থাকতো সেটাও আমি তোমার কাছে বিয়ে দিতাম। ওসমান ইবনে আফফান